একটা প্রশ্ন দিছে যে মাদ্রাসা পড়া কি সুন্নত না ফরজ? সুন্নত না ফরজ। এই যে প্রশ্ন। তখন আমি বললাম ঠিক আছে জবাব দিমুনি। বাবা যদি জবাব দি তাইলে মায়ের আবার শুরু হইব কার উপরে? গোলাম মঈনুদ্দিনের উপরে। কার উপরে? এই মায়ের খাইতে খাইতে এদূর আরো যে কদ্দূর যাই। এখন জবাব যদি না দি কিয়ামতের মাঠে দাবি আছে না নাই? জবাব দিয়ে যাই মায়ের গুথা যা দিতে পারো দাও, মারবাই তো আর কি করবা? সত্য কইয়ে যাব, তাহলে জবাবটা দিতাম নি। তাইলে বাবা সুন্নত না ফরজ না? সুন্নত না ফরজ না। কেন? কোরআনে এমন কোন আয়াত নাই, নবীও কোন মাদ্রাসা, সাহাবা তাবিন তাবিন খোলাফায়ে রাশিদিন কোন মাদ্রাসা করে যায় না। আরে যাহাই ইচ্ছা তাহাই করায় আল্লাহু, হায়রে যাহাই ইচ্ছা তাহাই করো আল্লাহু, তুমি জপরে মন আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। ও বাবা, বাঁচানোর মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু এগুলা মাধ্যম ছাড়া কিছুই আসে না। তাইলে মাধ্যমটা কি? মাধ্যমটা হইল রিজিক যদি আপনাকে পেতে হয় তাইলে আপনি ক্ষেত খামার রিক্সা যেই কোনো কাজ, ডেকোরেশনের কাজ, মাইকলার মাইক কাজ, যেই কোনো যেই কাজ করে ওই কাজের বিনিময়ে রিজিক আসে না? আকাশ থেকে ডাইরেক্ট রিজিক দেয়? এই যে আলো, এই আলোর মালিককে, কিন্তু মাধ্যমটা কি? কারেন্ট, এই বাতি, ঠিক না বেটি? তদ্রূপ সব কিছুর মালিক আল্লাহ। আর এইগুলা যদি আপনি পেতে চান তাহলে মাধ্যমে যেতে হবে। আর যদি সেই মাধ্যমে যদি না যান, যতই আল্লাহরে ডাকেন কোনো কাজ হবে না। তাইলে মাধ্যমটা কি? আল্লাহর রহমত পাওয়ার মাধ্যমে হইল অলি আল্লাহগণ, সিদ্দিকীগণ, সলিহীনগণ। এটা কি আমি গোলাম মঈনুদ্দিনের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। ও বাবা, তাইলে আল্লাহর কথা মানা ফরজ, নবীর কথা মানা কি? সুন্নত। নবীর কথা মানা কি? সুন্নত। এখন যারা মাঠে ময়দানে, আমি আজকে আসার সময় কই কাগজটা কই যে দিল যে একটা ছেলে, এই যে একটা প্রশ্ন দিছে যে মাদ্রাসা পড়া কি সুন্নত না ফরজ? সুন্নত না ফরজ। এই যে প্রশ্ন। তখন আমি বললাম ঠিক আছে জবাব দিমুনি। বাবা যদি জবাব দি তাইলে মায়ের আবার শুরু হইব কার উপরে? গোলাম মঈনুদ্দিনের উপরে। কার উপরে? এই মায়ের খাইতে খাইতে এদূর আরো যে কদ্দূর যাই। এখন জবাব যদি না দি কিয়ামতের মাঠে দাবি আছে না নাই? জবাব দিয়ে যাই মায়ের গুথা যা দিতে পারো দাও, মারবাই তো আর কি করবা? সত্য কইয়ে যাব, তাহলে জবাবটা দিতাম নি। তাইলে বাবা সুন্নত না ফরজ না? সুন্নত না ফরজ না। কেন? কোরআনে এমন কোন আয়াত নাই,
নবীও কোনো মাদ্রাসা, সাহাবা তাবিন তাবিন খোলাফায়ে রাশিদিন কোনো মাদ্রাসা করে যায়? যায় না। তাইলে সুন্নত না ফরজ না, সেইটার থেকে পড়ে তুমি ফতুয়া দিতেছো অলির দরবারে যাওয়া নিষেধ। নাউজুবিল্লাহ। সেইটার থেকে মুফতি হইয়া তুমি বাইর হইয়া কইতেছ অলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, অথচ আল্লাহর আদেশ অলি আল্লাহর দরবারে যাওয়ার। ঠিক। কার আদেশ? আল্লাহর। আর তোমারটা ফরজ না, সুন্নত না, তোমারটার কোনো ঠিকানা নাই, নিঃশ্বাস নাই, বিশ্বাস নাই, মূল নাই, গোড়া নাই, আগা নাই। তুমি হিয়েন ওইখান থেকে বাইরে হইয়া কইতেছ আমগো সব কিছু কি বেদাত। বাবা কথা ধরতে পারছেন নি? আর আমরা যা কিছু করি সব কিছু কার আদেশ? আল্লাহর আদেশ। নবীর আদেশ, আল্লাহর আদেশ। তাইলে নবীর আদেশ মানা কি? সুন্নত। আর আল্লাহর আদেশ মানা কি? ফরজ। এই আদেশ নিষেধ আমরা আল্লাহর মানবো না কোন বানানো মোল্লার মানবো? আল্লাহর। জোর বলেন কার মানবো? আল্লাহর। তাই বাবা যুগে যুগে যেরকম আমাদের দেশে ঘরের মধ্যে ডাকাইত ঢুকে, চোর ঢুকে, ঢুকিনি, ঢুকার পরে কিছু রাখিনি। এই যুগে যুগে সত্য ধর্মটাকে ধ্বংস করার জন্য ডাকাইত ঢুকছে। এমন কৌশলে ডাকাইত ঢুকছে গো, এমন কৌশলে ডাকাইত ঢুকছে, দুইকা ধর্মের যা কিছু আছে লুটপাট কইরা নিয়ে গেছে, শুধু খোসাটা রাইখা গেছে। যেমন আপনি আমি যে কোরআন শরীফটা পড়ি, এই কোরআনের নাম কোরআন শরীফ না? কোরআন শরীফ না। কোরআনের নামে কোরআন শরীফ না। তাইলে এতদিন কোরআন শরীফ এটারে জানছেন। এই যে জাহাঙ্গীর ফকির জিকর গাছা থেকে আসছে রে, এখানে চিনতেছেন জাহাঙ্গীর ফকির, সেই পরিচয় দিছে জাহাঙ্গীর। এই যে আমার লগে কৃষ্ণ আছে, সে পরিচয় দিছে কৃষ্ণ কালাম। আমার লগে এই যে প্রভাষক আছে, উনি পরিচয় দিছে প্রভাষক। এই যে রবিউল চিস্তি আছে আজকের এই দরবারের গদিনিসীন। এখন আমরা জানি রবিউল, এবং কলাউরা যাইয়া যদি সে ওই এলাকাত পরিচয় দিছে তার নাম কামাল। এখন সিল্লাইয়া যদি মাইক বাজাইয়াও যদি কলাউরা সাতক্ষীরা যাইয়া যদি কন রবিউল রবিউল, চিনবনি কেউ? তাইলে ওনার নাম কি? ওখানে কামাল, ওইখানে যাইয়া কামাল কইলে তাইলে আমি আপনাকে যে কোরআন শরীফ পড়াইতেছে এটার নামে কোরআন শরীফ না। তাই এবার আপনার তাহলে ডাকাইত ঢুকছিনি? তাইলে বাবা ঘরে যেরকম ডাকাইত ঢুকে সব কিছু নিতে পারে, এই দেশের মধ্যেও ডাকাইত ঢুকি। 5 আগস্টের পরে এমন ডাকাইত ঢুকছে, যদি তোরা ভালো কাজে করতে আসস তাইলে কেমনে মানুষের বাড়ি ঘর ভাঙ্গস? ও ডাকাইতরা, তোরা যদি 5 আগস্টের পরে যদি ভালো কাজ করার জন্যই ঢুকস তাইলে মাজার ভাঙ্গস কে? কিও ঠিক ঠিক। এই বুঝেন ডাকাইত কেমনে ঢুকে, সব তছনছ করে নিয়ে যায় ডাকাইতে। এইভাবে ধর্মকেও ডাকাতি করা হইছে। বলে কেমনে? পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন কি পড়েন না? সর্বপ্রথম বিসমিল্লাহর আগে ওযুদাজ করে সব কিছুর আগে আমরা কার আশ্রয় চাই? শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই। তাইলে শয়তান বড় না আল্লাহ বড়? আল্লাহ। জোরে বলেন, শয়তান বড় না আল্লাহ বড়? তা আল্লাহ যদি বড় হয় তাইলে শয়তানের কেন, শয়তানের কাছ থেকে কেন ক্ষমা চাই? তারপরে তো কোরআনে নাই। কিও ডাকাইত ঢুকছিনি? ডাকাইত ঢুকে গো, ডাকাইত এই ঘরের মালিক, বাড়ির মালিক। আর যাতে মালিক হেসু এর কথাই নাই কেন? অস্ত্রের বয়ে, চুরির বয়ে, ডাকারের বয়ে। কইলাম না 5 আগস্টের পরে বহু ফিরালি ছাড়ি দিছে। কিসের বয়ে? ডাকাতির বয়ে, জানের বয়ে। কিসের বয়ে? জানের বয়ে। ডাকাইতে তো অস্ত্র ধরি রাখছে যে কি রে তুই যদি তো দ্বন্দ্বলুত না দেখাই দেশ ঢুকে দিব, ঠিক না বে? ঠিক। তাইলে সর্বপ্রথম আপনি বলতেছেন রব্বুল আলামিন শয়তানের অসওয়াসা থেকে আমি ফানা চাই।
কিও আপনি যার ইবাদত করতে গেছেন, কথা দইরেন, আমার কথা বুঝবেন কিনা জানি না। বোঝা যাচ্ছে। যার ইবাদত করতে গেছেন সে রহমানুর রহিম, বিশ্বকর্তা, পালনকর্তা, শেষ বিচারের মালিক। তার ইবাদত করতে বুঝি আমি শয়তানের থেকে অর্ডার লইতে হইব, শয়তানের কাছ থেকে মাপ চাইতে হইব। হ্যাঁ ঠিক, কিও তাই তো। এই শয়তানগুলা যুগে 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 ধর্মটাকে এমন ভাবে ডাকাতি করছে রে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা তাফসীর খুলেন, সাধারণ বাংলায় লেখা আছে পরম করুণাময়ের নামে আরম্ভ করিলাম। বিসমিল্লাহির, তাইলে রহমান শব্দের অর্থ দয়ালু, দয়ালুর নামে শুরু করতে, রহিমের অর্থ কই? এই বিসমিল্লাহ তাফসীরের মধ্যে রহিমের অর্থ কই? ডাকাতি হইছে নি? হ্যাঁ প্রভাষক কথা বুঝতেছেন তো? বাবারে কথা কই না, কথা যদি কইতে যাই তাইলে ফিডের চামড়া থাকে না, ডাকাত চতুর্দিকে ডাকাত। ঠিক ডাকাইতের ডরে কথা বলতে পারতেছি না। ঘরে ডাকাত, দেশে ডাকাত, ঘরে ডাকাত, বাইরে ডাকাত, হাঁটতে ডাকাত। তারপরও যাব, তারপরও যাবো যাব যাবো ইনশাআল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ। আরে তাকবীর! ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, দারাজতুল্লাহ যেখানে,